স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশে উত্তরণ শুধু মর্যাদা পরিবর্তনের বিষয় নয়, বরং অর্থনীতি, বাণিজ্য, অর্থায়ন ও জলবায়ুর ঝুঁকি মোকাবেলার বড় চ্যালেঞ্জ। তাই উত্তরণ প্রক্রিয়া যেন টেকসই ও বাধাহীন হয়, সেজন্য আন্তর্জাতিক সহায়তা আরও জোরদারের আহ্বান জানান এলডিসি গ্রুপের সদস্যরা। উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বিশ্বের 14টি স্বল্পোন্নত দেশ। তবে উত্তরণের পর শুল্ক সুবিধা, সহজ অর্থায়ন ও বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার আশঙ্কায় দেশগুলো এখনই চাইছে একটি মসৃণ ও টেকসই রূপান্তর। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের উচ্চ পর্যায়ের অধিবেশনে উঠে আসে এ সকল দিক। স্বল্প সুদে পর্যাপ্ত অর্থায়ন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন, বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ ও ডিজিটাল বৈষম্য কমাতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয় বাংলাদেশ। Stronger international cooperation is needed to bridge digital and technological divides through enhanced technology transfer, capacity building and digital transformation, enabling LDCs to harness innovation and accelerate sustainable development. এ সময় স্বল্পোন্নত দেশগুলো ঋণের বাড়তি বোঝা, রাজস্ব সক্ষমতা কমে যাওয়া সহ সাশ্রয়ী অর্থায়নে সীমিত সুযোগের চ্যালেঞ্জ যাতে মোকাবেলা করতে পারে সে বিষয়ে চাওয়া হয় দিক নির্দেশনা। Through investment in clean energy and resilient infrastructure. Fourth, the international community should preserve and expand market access for LDCs by reversing protectionist trends and ensuring transparent, simplified and development-friendly rules of origin. অপ্রত্যাশিত রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত পরিস্থিতির কারণে ইতোমধ্যে বাংলাদেশ ও নেপাল উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি পর্ব 2029 সালের নভেম্বর পর্যন্ত 3 বছর বাড়ানোর আবেদন করেছে। সাজ্জাদুল হক, চ্যানেল 24।